যারা কোরআনের আইন দিয়া বিচার ফাইসালা করবে না, আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ, আপনি আইন দিছেন অন্যায়ভাবে যদি কাউকে মারা হয় তাকেও সেইভাবে মারতে হবে। এখন আল্লাহ প্রশ্ন আপনাকে করতেছে, আল্লাহ যদি কোরআনের আইন মানে আপনার আইন দিয়ে যদি আমি বিচার না করি, আমি আমার মন মতো যদি বিচার করি তাহলে কি হবে? আল্লাহকে প্রশ্ন করেন। ধরুন আমরা সকলে প্রশ্ন করতেছি, আল্লাহ উত্তর দিবেন কি দিবেন না? আরো জোরে বলেন, দিবেন কি না? আল্লাহ পাক উত্তর দিচ্ছেন সূরা মায়েদা। কোন সূরা? ও ভাই কথা বলো না, কোন সূরা? সূরা মায়েদা। আল্লাহ পাক বলছেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ পাক বলতেছেন, যারা আমার দেওয়া আইন, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা দুনিয়ার জমিনে বিচার ফাইসালা করবে না, এরা হচ্ছে কাফের। গলা ফাটায়া জুড়ে বলুন, এই আইন কার? না আমি আব্দুল বারির কুরআন দিয়ে দলিল দিচ্ছি। আল্লাহ পাক আবার বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার দেওয়া আইন দা যারা বিচার ফাইসালা করবে না দুনিয়ার কোর্ট কাছারিতে, তারা হচ্ছে জালেম। আবার আল্লাহ পাক বলতেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দেওয়া আইন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না, এরা হচ্ছে ফাসিকুন, এরা হচ্ছে কি? পাপী, এরা হচ্ছে গুনাহগার, এরাই হচ্ছে খারাপ। এই যে তিনটা কথা বললাম, এই তিনটা কথা সূরা মায়েদার 44, 45, 47 বাড়িতে গিয়া তাফসীর সহ দেখবেন। যদি বিশ্বাস না হয় বলে দিছি তো রেফারেন্স। আমি আপনাকে বাঁচাতে চাই, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফাইসালা করবে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এখন আসুন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যারা কাফের, যারা জালেম, যারা ফাসিক, ওদের গন্তব্য কোথায় হবে? বলুন বলুন, ওদের গন্তব্য কোথায় হবে? আল্লাহ পাক বলছেন কাফেরদের বিষয়ে, আল্লাহ পাক বলছেন আবার কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলছেন সূরা বাইয়িনাতে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কত সুন্দর করে আল্লাহ পাক জবাব দিচ্ছেন। দুনিয়ার জীবনে যারা কাফের হবে, আমার আইন অমান্য করে যারা কাফের হবে, ওদের ঠিকানা হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। একটু আওয়াজ দিয়ে পড়ুন, নাউযুবিল্লাহ। ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন, কই আসল কাজ তো কাফের। ইমানদারের তো আমরা হইতে পারলাম না, যারা আমরা আল্লাহর আইনকে সাপোর্ট করি না। সাপোর্ট বড় ডেঞ্জারাস জিনিস। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের লাস্টের দিকে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া। সহযোগিতা করো, সাপোর্ট করো, ভোট দাও, লাইক করো, কমেন্ট করো, কথা দিয়া, কাজ দিয়া, শক্তি দিয়া, যেভাবে পারো। কোন কাজের মধ্যে সহযোগিতা করো? বিররি, ভালো কাজ, সৎ কাজ, তাকওয়া, আল্লাহ ভীরু কাজ। এই সমস্ত কাজের মধ্যে ভালো কাজে কি করো? সহযোগিতা করো। বলেছেন কে? হ্যাঁ, এই আয়াতের শেষের অংশে আল্লাহ পাক আবার বলছেন, ওয়ালা তাগাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে,
ইসম মানে পাপ, খারাপ কাজ। খারাপ কাজে উদওয়ান সীমা লঙ্ঘন কাজে, ওয়ালা তাআওয়ানু পরস্পরকে সহযোগিতা করিও না। এই আইন কার? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ পাক বলে দিয়েছেন খারাপ কোনো ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না, খারাপ কোনো ব্যক্তিকে সহযোগিতা করা যাবে না। আমরা আরেকটু গভীরে যাই। দোয়া কুনুতের মধ্যে আমরা দোয়া কুনুত আমরা কোন নামাজে পড়ি? দোয়া কুনুত কোন নামাজে পড়ি? বিতির নামাজ, উইতির, আরবিতে বলা হয় উইতির, বাংলায় বলে বিতির। এই নামাজে পড়ি। এখানে মধ্যে আমরা একটা শব্দ বলি, কি শব্দ? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। এই কথা আছে না নাই? জানেন আপনি কি বলতেছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমরা বলতেছি, ওগো আল্লাহ, আপনার কাছে আমরা শপথ করে বলতেছি, ওয়ানাতরুকু আমরা ছেড়ে দিলাম, তরক করলাম মানে ছেড়ে দিলাম। ওই ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না, সহযোগিতা করব না। কোন ব্যক্তিকে? মাইয়াফজুরুকা, যে আপনার আইনের বিধানের বিরুদ্ধে। খারাপ ব্যক্তিকে আমরা সাপোর্ট করব না। দোয়া কুনুতের মধ্যে আমরা আল্লাহর কাছে শপথ করে বলতেছি, কিন্তু দোয়া কুনুতের মধ্যে বলতেছি আল্লাহ আমরা কোনো খারাপ মানুষকে সাপোর্ট করব না। এটা ওয়াদা, পাক্কা ওয়াদা। নামাজ থেকে বের হয়ে এক প্যাকেট সিগারেটের মাধ্যমে একটা খারাপ মানুষকে আমরা সহযোগিতা দেওয়া শুরু করি, এই বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? অথবা 500 টাকা করে নোট, 1000 টাকার একটা নোট, অথবা 5000 টাকার একটা বান্ডিল দিয়ে দিলাম, তোমার পরিবারের সকলে আমাকে ভোট দিবা। অথচ যাকে বলা হলো 5000 টাকা দিয়া যে ভোট দিও, যার জন্য সুপারিশ করা হলো, সে হলো খারাপ লোক, সে আল্লাহর আইনের বিরুদ্ধে চলে। আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হোক, ওইটা সে চায় না। কিন্তু 5000 টাকা পাইছে তো ওর 14 গোষ্ঠী সহ লাইক দেওয়া শুরু করে, ভোট দেওয়া শুরু করে। ও ভাই, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আমি আপনাকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি, বাঁচানোর জন্য। দোয়া কুনুতের মধ্যে বললাম কি, আর দোয়া কুনুতের পরে মসজিদের বাহিরে গিয়ে করলাম কি? কথা আর কাজে কি মিল? কথার কাছে কি মিল? যারা মিলবে না, ক্রস, গো টু হেল ফায়ার, ঘোষণা আসতে পারে, জাহান্নামে যাও। খারাপ মানুষকে কেন সাপোর্ট করলাম?